Welcome students to my channel Tutorial Help for You, a channel for students of West Bengal Board. English সাবজেক্টের বিভিন্ন টপিক এখানে আমরা আলোচনা করব। লার্নিং ভিডিওটি পছন্দ হলে প্লিজ ভিডিওটি লাইক ও শেয়ার করবে ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা জানব পাংচুয়েশন বা বিরাম চিহ্নকে। দেখো, ইংরেজি সেন্টেন্স যখন আমরা লিখি তখন সাময়িক বিরতি নেওয়ার জন্য আমরা বিভিন্ন ধরনের বিরাম চিহ্ন ব্যবহার করে থাকি। তো সেই বিরামবোধক চিহ্নগুলোকেই পাংচুয়েশন বলা হয়। অনুচ্ছেদে অর্থ স্পষ্ট ও সহজবোধক করার হচ্ছে বিরামবোধক বা জ্যোতি চিহ্নের উদ্দেশ্য। এই চিহ্নগুলো কি কি আছে? ফুল স্টপ, কমা, কোশ্চেন মার্ক, কোলন, সেমিকোলন, অ্যাপোস্ট্রফি, হাইফেন, ড্যাশ, ইনভার্টেড কমা, কোলন ড্যাশ আর এক্সক্লেমেশন মার্ক। কোনটা কখন ব্যবহার করব সেটা আমরা একবার দেখে নিই। ফুল স্টপ, যখন আমি একটি সেন্টেন্স শেষ করব, একটি সেন্টেন্স শেষ হলে ফুল স্টপ বসে। সাধারণত বিবৃতিমূলক বাক্য মানে অ্যাসার্টিভ সেন্টেন্স, যখন আমরা কোনো বর্ণনা লিখছি। আদেশ অনুরোধমূলক বাক্য ইম্পারেটিভ সেন্টেন্স, আর হচ্ছে ইচ্ছা বা প্রার্থনা সূচক বাক্য অপটেটিভ সেন্টেন্স। এইগুলো বা এইরকম সেন্টেন্স যখন লিখছি তখন আমরা তার শেষে ফুল স্টপ বসাবো। এছাড়াও ওয়ার্ডের সংক্ষিপ্ত রূপ মানে শর্ট ফর্ম করার সময়ও লেটারের পরে ফুল স্টপ বসে। যেমন হি কেম হেয়ার, ফুল স্টপ। হি ইজ অ্যান SDO ফুল স্টপ। কমা, সেন্টেন্সের মাঝে অল্প বিরতি দিতে কমার বসে। অল্প বিরতি, অল্প একটু থামার জন্য কমা বসে। দুই বা তার বেশি নাউন থাকলে তার মাঝেও আমরা কমা বসাই। আর কোনো প্রশ্নের উত্তরে ইয়েস বা নো ব্যবহার করা হলে তারপরে কমা বসে। যেমন ইয়েস আই উইল গো। সীতা, রীতা অ্যান্ড মিতা উইল গো। ঠিক আছে। কোশ্চেন মার্ক, প্রশ্নবোধক বাক্যের শেষে কোশ্চেন মার্ক বসে। যখন আমরা কোনো কোশ্চেন করব, প্রশ্ন করব, তার শেষে প্রশ্নবোধক চিহ্ন বা কোশ্চেন মার্ক থাকবে। হু আর ইউ, হোয়াট ডু ইউ ওয়ান্ট। কোলন, কোনো কিছুর তালিকা প্রস্তুত করার সময় কোলন বসাতে হয়। যখন আমরা কোনো তালিকা বা লিস্ট তৈরি করব তখন আমরা কোলন লিখব। যেমন রাইট ডাউন দ্য ফলোয়িং দিয়ে কোলন। উদ্ধৃতিপূর্বক, উদ্ধৃতি মানে কোটেশন, যখন আমরা কোনো উদ্ধৃতি লিখব তার পূর্বে কোলন বসে। হি সে যে কোলন, আই উইল গো কোলন। নিউজ পেপার রিপোর্ট শুরু করার আগে তারিখ ও নাম লেখার পর কোলন বসে। কলকাতা, জায়গার নাম, তারিখ, তারপরে কোলন। এইসব জায়গায় আমরা কোলন বসাই। সেমিকোলন, কমার থেকে একটু বেশি থামতে হলে সেমিকোলন বসাতে হয়। কমা আমরা ব্যবহার করি একটু অল্প বিরতির জন্য। এবার কমার থেকেও একটু বেশি বিরতি বা একটু থামার জন্য, একটু বেশি থামার জন্য সেমিকোলন ব্যবহার করি। হি হ্যাজ এ পেট, ইটস এ ক্যাট, সেমিকোলন। তারপর অ্যাপোস্ট্রফি, পজিটিভ মানে অধিকারে, কারো অধিকারে কোনো জিনিস আছে সেটা বোঝানোর জন্য আর ওয়ার্ড সংক্ষেপ করার জন্য বা শব্দ সংক্ষেপ করার জন্য ও সময় নির্দেশ করার জন্য অ্যাপোস্ট্রফি বসাতে হয়। কারো অধিকারে কোনো জিনিস, যেমন রামস ব্যাট, বয়েজ স্কুল। রামের ব্যাট, রাম, রাম পর অ্যাপোস্ট্রফি দিয়ে এস। বয়েজ স্কুল, বয় লিখে অ্যাপোস্ট্রফি দিয়ে এস। সংক্ষিপ্ত করার সময় আই অ্যাম, আই অ্যাপোস্ট্রফি দিয়ে এম। হি ইজ, হি অ্যাপোস্ট্রফি দিয়ে এস। আর সময় নির্দেশ 6 o'clock, 7 o'clock, 12 o'clock ও অ্যাপোস্ট্রফি ক্লক। তো এই সময় আমরা অ্যাপোস্ট্রফি ব্যবহার করি। হাইফেন, দুই বা তার বেশি ওয়ার্ড যুক্ত করতে হাইফেন বসে।
দুটো বা তার বেশি ওয়ার্ড যখন আমরা একসাথে যুক্ত করব তখন হাইফেন বসে। ফাদার ইন ল, মাদার ইন ল, ভাইস প্রেসিডেন্ট, ঠিক আছে, বা দুই বা তার বেশি শব্দ যখন যুক্ত করছে তখন হাইফেন বসছে। ড্যাশ, একটি সেন্টেন্স বলে আবার তার সাথে কিছু যুক্ত করতে হলে আমরা ড্যাশ বসাই। যেমন শি ওয়াজ নট দেয়ার, অ্যান ইররেসপন্সিবল অ্যাক্ট। কিছুটা বললাম, তারপরে থেমে আবার কিছু বললাম, তখন মাঝে ড্যাশ বসবে। আবার কথোপকথনের সময় যদি সেন্টেন্স অসম্পূর্ণ থাকে তাহলেও ড্যাশ বসে। আই ওয়ান্ট টু, কিছু বলার ছিল কিন্তু বলা হলো না, অসম্পূর্ণ, তখন আমরা ড্যাশ বসাবো। ইনভার্টেড কমা, কারো বক্তব্য উদ্ধৃত করতে ইনভার্টেড কমা ব্যবহৃত হয়। কারো কোনো কথা বা বক্তব্য যখন আমি উদ্ধৃতি হিসেবে ব্যবহার করছি তখন ইনভার্টেড কমা বসে। সি সেড আই অ্যাম এ গার্ল, আমি একটি মেয়ে। এক্সক্লেমেশন মার্ক, বিস্ময়বোধক চিহ্ন, দুঃখ, আনন্দ, বিস্ময় এইগুলো প্রকাশ করতে হলে এক্সক্লেমেশন মার্ক ব্যবহার করা হয়। হোয়াট এ বিউটিফুল পিকচার, কি সুন্দর ছবি। আর কোলন ড্যাশ যখন আমরা কোলন ব্যবহার করি সেই সময় কোলন ড্যাশের ব্যবহার হয়ে থাকে। তাহলে এই হচ্ছে আমাদের ইংরেজি পাংচুয়েশন এবং তার ব্যবহার। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। তোমরা ফেসবুক এবং ইমেলে কন্ট্যাক্ট করতে পারো।